সকলকে আমার নমস্কার। ছোটদের আন্তরিক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। হয়তো আমি ভিডিও খুব ভালো করতে যাই না, কিন্তু আমি আমার বিগত 15 বছরের নিজের অভিজ্ঞতায় যা আমি যোগা সম্বন্ধে শিখতে পারলাম, যাভাবে সুস্থ করা যায়, সেটুকু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। আমি নিজে 2009 সালে স্ট্রোকে পড়ে যাই। স্ট্রোকের পর থেকে কিন্তু আমি সম্পূর্ণ অসুস্থ ছিলাম, ভেলোরে গিয়েছিলাম। আবার বাড়িতে যখন থাকতাম, বাড়িতে গিয়ে টিভি দেখতাম, রাস্তা চ্যানেলে, তখন ভাবতাম কোন সাধু বাবা, এটা পরে জানলাম উনি আমাদের স্বামীজি। ওনার এই আজকে আস্থা চ্যানেলে পূজা আসার জন্য মানুষ অনেক অভিজ্ঞতা বেড়ে গেছে। আমি কিন্তু প্রথম থেকে কিন্তু ওনার চ্যানেলটাকে ফলো করে শিখতাম। যাই হোক, তারপর আমার নিজেরও কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে স্পন্ডালাইটিস, থাইরয়েড, মানে অনেক রকমের রোগে আমি নিজেও ভুগেছি। তাছাড়া একবার আমার একমাত্র ছেলে, যেটা বলা আমার যদিও ঠিক নয়, আমার মৃত্যুর পর আমার পালস রেট অফ হয়ে গেল। আমার পেসমেকার লাগানো কথা, বেরোতে গেলাম, লাগাতে চেয়েছিলাম। আমরা স্যার আমাকে ওষুধ দেন, আমি একটু সুস্থ হয়ে, মানে একটু টেনশনটা কেটে ঠিক হয়ে যাবো। তা সত্যি আমি ওইখান থেকে আজ মাত্র এদিকে 6 মাস, এদিকে 6 মাস হয় এবং ছেলে অ্যাক্সিডেন্টের পর। আমি আজকে 15 বছর যাব কোনো মেডিসিন খাই না, একবারে কোনো কিছু না, যে হজম ডায়াবেটিস কিছু না। আমি নিজেকে নিজের শরীরের উপর দিয়ে সমস্ত রিসার্চ করে দেখেছি যে কী খাওয়া কী ভালো, কী খাওয়া হয়তো একটু ক্ষতি। অনেক কিছু দেখার মধ্যে থেকে এখন আমি, যে আমার ইউটিউব চ্যানেলটা আছে ASHOKKUNDU, অশোক কুণ্ডু চ্যানেলটা খুললে, আমি গ্রামে ছিল সাধারণ, আমি টাকার জন্য কোনো ইউটিউবে বড় জন্য না করি না, এবং যোগা শেখাই 2 কাজ, সকালে একবার সন্ধ্যা একবার। সকালে ছেলেদেরকে আমি যেখানে থেকে অন্ডাল দেখে আনলাম, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। এয়ারপোর্টের কাছে ছেলেদেরকে সকালে শেখানো হয়, আর মেয়েদেরকে আমি যে গ্রামে থাকি সেই গ্রামেরই একটা মন্দিরে করানো হয়। তাছাড়া আমি অনেক জায়গায় ক্লাস করেছি। যত জায়গায় করি বা এখনো পর্যন্ত যারা ফোন করে থাকে বলে দিই, ফোন নম্বরটা মাঝে বলে দিই, 9475469539, 9475469539। এবার দেখুন, একটু সুস্থ থাকার জন্য 2-3টাকে পয়েন্ট বলি কীভাবে যাওয়া যায়। দেখুন, যারা খুবই ধনী সম্প্রদায়, যদি আমি পুরো খেলোয়াড়দের ধরেন, ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার, ওনাদের কিন্তু সমস্ত সিস্টেমেটিক, ওনাদের ডাক্তার থেকে আরম্ভ করে কখন ওজন বাড়লো, কখন ওজন না করলো, আজকে সকালে কী খাবে, কাল বিকেলে কী খাবে, সব সিস্টেমটা তো জানা আছে। আর মধ্যবিত্ত যারা আমরা, কিছু লোক যারা ব্যাংকে কাজ করি, অফিসে কাজ করতে হয়, আদালতে কাজ করতে হয়, ওরা এইসব কাজ করে চলে এলো, নিজে কাজ করে এলো। মধ্যবিত্ত জায়গা থেকে আমাদের কিন্তু এই অভিজ্ঞতাটা নেই যে কখন কোনটা খাওয়ার দরকার, কীভাবে চলার দরকার, যার জন্য আমরা 30-40 পর থেকে অটোমেটিক অসুস্থ হয়ে পড়ছি। আমার বর্তমান বয়সটা বললে, আমার বর্তমান বয়স নিয়ার অ্যাবাউট 65। আমি কিন্তু আজকে যোগ কোনদিন বন্ধ করিনি, শিখিয়ে দিচ্ছি, অনেক শিখে মানে ভালোবাসা সবাই থাকবে। তো ওনাদের কি হচ্ছে, যারা খেলোয়াড় তাদের কিন্তু সিস্টেমেটিক চলা হচ্ছে, আর আমরা ব্যাংক কাজ করছি, এই যে ঘাট নিচু করে আমরা লিখছি বা কাজ করছি, এতে মেরুদণ্ড বা স্পন্ডার সব চাপ আসছে, এইভাবে নানা রকম সমস্যা হচ্ছে। সাধারণত আমাদের ট্রিটমেন্ট পাচ্ছি, কিন্তু দেখুন আমাদের গ্রামেগঞ্জে অনেকে যারা ভালো করে লক্ষ্য করবেন, ফুটবল খেলার জন্য ফুটবলের প্লেয়ার কী হয়, হাঁটুর উপরে চাপটা সব থেকে বেশি হয়। দেখবেন বেশিরভাগ লক্ষ্য করবেন যারা বেশ কিছুদিন ধরে ফুটবল খেলেছেন, শেষ করে দেবেন হাঁটু তাদের ঠিক নিয়ে, তারা চলতে পারে না। আবার যাদের টাকা আছে তারা তো বিদেশে গিয়েও অস্ত্রগুলো ঠিক করে নিয়ে আসছে। তো যাই হোক, আমি সুস্থ থাকার জন্য বলবো, আর দেখুন গরিবের দিকে তাকিয়ে যান, যারা গরিব মানুষ, ধরুন লেবার, ভ্যান চালায়, মাল বয়ে নিয়ে যায়, বালি তুলে দিচ্ছে, এ পাথর দিয়ে, ওরা আমরা সরে আমরা। যার জন্য আমরা 2-3টা পয়েন্টের কথা বলতে চাই, যে অর্থাৎ যারা পরিশ্রমটা কম করছেন তাদের খাওয়াটা যত হালকা হয় ভালো, আর যারা পরিশ্রম করে তাদের খাওয়াটা একটু বেশি দরকার হয়, কারণ যে এনার্জিটা, যে শক্তিটা দরকার, সে শক্তিটা খরচা হয়। আমি যদি মোটর সাইকেল ধরে নিয়ে যাই, আমি যদি 5 কিলোমিটার, যে 5 কিলোমিটার তেল নেবে, 10 কিলোমিটার 10 কিলোমিটার তেল নেবে। তো
ঠিক শরীরকে চালানোর জন্য যেন শরীরের পরিশ্রম অনুযায়ী কাজ করা যায়। যারা চুপচাপ সারাদিন বসে থাকে তাদের তো খাওয়ার মানে দরকার হয় না, তারা যে কোনো সাধারণ খাবার হয়। যেমন আমি সাধারণভাবে বলি খাবার জন্য, যারা সকালবেলায় খালি পেটে একটু গরম জলটা খেতে বলি, যারা লেবু বা একটু মধু যখন রয়েছে কোনো একটা গরম জল, একটা গরম জল খেয়ে একটু হলে পেটটা পরিষ্কার হয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্য যা কিছু থাকে না কেন, সকলের জন্য যে খাবারটা হচ্ছে সকালে খালি পেটে ফল। সকালে খালি পেটে ফল খাবেন, আপনার যতটা ওজন তত গ্রাম, 70 কিলো যেমন 70 গ্রাম। যে কোনো ফল ভয় পাওয়ার কিছু নেই যে সকালে এটা ওটা কিছু নেই, এটা আপনার মনের ভয় থেকে আলাদা জিনিস। আপনি খাবেন, কয়েকদিন দেখবেন খাওয়ার পরে ধীরে 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 যদি প্রথম থেকে খাওয়া আরম্ভ করবেন, একবেলা ফল খেতে পারেন 12টা পর্যন্ত, তারপর আপনি বিট গাজর শসা এরকমভাবে স্যালাড করে নিলেন, ঠিক খাবার আগে স্যালাডটা খেলেন, তারপরে খাবারটা খান। খাবার টাইমটা থাকবে সাধারণত থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে খাওয়া। জেনারেলি খাবারটা যারা একটু শক্ত বলবো তারা 3 বার, সকালে একটা ফল খান, দুপুরে একটু খাবার খান। দুপুরের খাবারটা সাধারণভাবে খান, আমিষ নিরামিষ খেলে খুবই ভালো হয়। যত আপনারা সিদ্ধ সিদ্ধ খাবেন রোগ তো ধারে কাছেও আসবে না। আবার যদি খুব বড় রোগ থাকে তাহলে তাদেরকে ভাত মুড়ি খেতেও বন্ধ করে দেন। কেবল সকালে ফল, দুপুরে স্যালাড, আবার বিকেলে যত ওজন তত গ্রাম তত আপনি ml একটা স্যুপ বানিয়ে দেন। মানে স্যুপ ঠিক বলবো না, মানে কাঁচা করে গ্রাইন্ড করে দেন। যেমন অ্যালোভেরা, আমলা, গিলোয়, সজনা পাতা, তুলসী পাতা, কারি পাতা, শিউলি পাতা, বন পাতা, এরকম ধরনের আখের রস, যে কোনো সব কিছু দিয়ে মিশে করে কোনো সাইড এফেক্ট হবে না। ওটা কিন্তু আপনার শরীরে যা যা দরকার কাজ করে যাবে। ঠিক সন্ধ্যাবেলাতে পারলে একটু স্যালাড খেয়ে নেবেন, আবার 8টার মধ্যে খাবারটা খেয়ে নেন। এটা সাধারণভাবে বললাম। যাদের বেশি একটু বড় রোগ থাকে তাদেরকে আমরা 10টা থেকে প্রথমে 15 দিন 10টা থেকে 6টা পর্যন্ত খাওয়া, তারপরে 10টা থেকে 8টা পর্যন্ত 15 দিন, তারপরে 8টার পর 8টা। এটার মেন কারণ হচ্ছে আমাদের প্যানক্রিয়াস যে শর্করা তৈরি করছে ওটা থেকে 8টা থেকে 8টার মধ্যে ঘুমিয়ে গিয়ে ফলে 8টার পর থেকে খাবার আরম্ভ করা উচিত, 8টার আগে শেষ করে দেওয়া উচিত। এই নিয়মটা যদি মানা যায় তাহলে কিন্তু সুস্থ থাকা যাবে। যারা পরিশ্রম বেশি করবে তারা একটু মাছ মাংস খেলে ক্ষতি করতে পারবে না। যদি নিরামিষটা খেয়ে ভালো, মাংস তো দূরে থেকে খেয়ে ভালো। দেখুন আজকে গরু ছাগল যারা আছে তাদের কিন্তু জেনারেলি কোনো রোগ নেই, চোখ খারাপ কিছু না, তারা কিন্তু নিরামিষ খায়। নিরামিষ যদি খাওয়া যায় শরীরকে সব দিক দিয়ে বলবান রাখা যাবে। পরিমাণ অনুযায়ী কিন্তু খুব হার্ড লিভার যদি করতে হয় তাদেরকে কিছু খাবার কিন্তু পাওয়া যাবে। এবারে যাদের খুব হার্ড লিভার করবে তাদের তো সত্যি তাদের কাছে এত টাকা নেই যে সব খেতে পারবে। আবার বিকেলবেলা যদি মনে করেন বিকেলবেলা একটু আখরোট, অ্যালমন্ড, কিচমিচ এগুলো খাওয়া যায়। এই খাবারটা কিন্তু সকলের জন্য বলা হচ্ছে। আর আমি যেটা সকলে বললাম সেটাই বাধার জন্য কি থাকবে, আমরা পকেট ফুডটাকে অ্যাভয়েড করুন। পকেট ফুড পকেটে থেকে যাবে। খাবো না সাদা লবণ, সাদা চিনি আর ময়দা, এই 3টা শরীর ক্ষত করে। এবার এক একজনের যাদের ধরুন একটা রোগ থাকবে, এবং আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো যদি একটু আপনারা টাইম করে দেখেন, গ্রামের ছেলে আমি ভিডিও তৈরি করতে পারি না, আমি মোটামুটি একটু তৈরি করে দিচ্ছি, সেটুকু যদি আমরা দেখেন আশা করি আপনারা প্রচুর উপকার পাবেন। একটু যদি নিয়ম মাফিক চলতে পারেন, সাধারণভাবে বলবো যাদের খুব কম টাইম, তাদেরকে কিছু না পারলে বলি আমি হয় সকালে একটু সাইকেল চালান বা একটু সাঁতার কাটুন বা মনে করুন, কিন্তু মনে করে যেন বড় মানে বডি থেকে যেন ঘাম বেরোয়, অক্সিজেন লেভেলটা বাড়তে থাকে। যদি শরীরে আমার ঘাম তৈরি হয়ে যায় তাহলে অক্সিজেন লেভেলটা বাড়তে হবে, আমি হাঁপিয়ে যাব। অক্সিজেন লেভেল যখন বেড়ে যায় সে অক্সিজেনটা বডির সমস্ত জায়গায় প্রেশার দিতে থাকে। অক্সিজেন যখনই প্রেশার দেবে তখনই ব্লাড সার্কুলেশনটা কিন্তু আপনার শরীরে যেতে হবে। যখনই ব্লাড সার্কুলেশন যাবে, ব্লাড সার্কুলেশন তখন হার্ট, লাংস থেকে ব্রেন পর্যন্ত সব জায়গায় পৌঁছে যাবে। এইভাবে দেহটা অটোমেটিক চলতে থাকে। আর যারা বসে সবচেয়ে কিছু কাজ করে কিছু করছে তাদের জন্য এই জন্য এগুলো দরকার হবে। আর সবার জন্য একটু কম করে টাইম যদি না পাওয়া যায় একটু প্রাণায়াম করতে বলি। যারা প্রাণায়ামটা আমার দেখতে পারবেন তারা 5 মিনিট প্রথমে 5 মিনিট ভস্তে করবেন, যা আমি ছোট্ট দেখে দিচ্ছি। ঠিক এটাই ভস্তিকাটা হয়। একটা 5 মিনিট ভস্তিকা করুন, 10 মিনিট কপাল ভাতে করুন। পেটটাকে আপনি শ্বাসটা ছাড়বে, পেটটা ভেতরে যাবে। ঠিক এটা কপাল ভাতে। আর
অনুলোম বিলোমটা কম করে 5 মিনিট করুন। এক ধারে একদিকে ছাড়ুন, হাতে বাইরে নিয়ে ডানে ছাড়ান, ডান থেকে বাইরে ছাড়ান, অল্প করে 5 মিনিট করুন। এবার যদি বড় বড় রোগ থাকে, ধরুন ক্যান্সার, কিডনি বা অনেক কিছু বেশি বড় রোগের দিকে চলে যায়, এই টাইপের হয়ে যায় প্যারালাইজ, এদের জন্য কিন্তু সাধারণত ফলের পরে থাকতে হবে। খাওয়াটা কিন্তু যত ওজন হবে, ধরুন যদি 60 কিলো ওজন হয়, 300 গ্রাম করে ফল আপনি 3 থেকে 4 বা 1.5 ঘন্টা গ্যাপ দিতে দিন। আবার বিকেল থেকে 2 থেকে 3 বার সারা 8 বা এই যে রসটা বললাম এগুলো দিন, দেখুন ধীরে ধীরে হয়। আর যদি কারো সুগার, প্রেশার, থাইরয়েড এগুলো সাধারণভাবে যা থাকে না কেন, এই যেগুলো কমন আর কি সবার জন্য হাঁপানি, তারা ভস্তিগত চলে যাবে। এদের জন্য ক্ষেত্রে ফলটা ইউজ করুন, খালি ফলটা খাওয়ার চেষ্টা করুন। ফল স্যালাডটা একবার আপনারা ভাত মুড়ি বন্ধ করুন, দেখুন 7 দিনের মধ্যে দেখবেন, আমি 3 ডেজের মধ্যে প্রেশার আপনার নিচে চলে এসছে, সুগার নিচে চলে আসে। দেখবেন থাইরয়েডটা তো 2-3 মাস লাগতে পারে, কিন্তু দেখুন যখন করুন ধীরে ধীরে যাবে। এবার আমার ভিডিও দেখবেন স্পন্ডালোসের ব্যায়াম আলাদা করে দেওয়া আছে, থাইরয়েডের ব্যায়াম আলাদা দেওয়া আছে। মানে প্রতিটা রোগের মোটামুটি যতটুকু পেরেছি বুঝিয়ে দিয়েছি। আর যারা এই ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনারা মানে করতে পারেন যতটুকু হয়, তাহলে কিন্তু সুস্থ থাকবেন। আর এবার যেমন ইয়ং ছেলেদের জন্য আমরা হয়তো একটা জগিং আছে, সূর্য প্রণাম আছে, কিছু না করলে বলে একটু সূর্য প্রণামটা করে নেবেন, বা জগিং যদি অল্প করেন, যারা পারবেন। যারা পারবেন তারা জগিং, তারা তো ঝাঁপাতে পারবেন না, তারা বসে বসে সূক্ষ্ম ব্যায়াম আছে, ওগুলো হাত পাটা ঘুরে নেবেন, হাত পা ঘুরে নেন, হাত পা ঘুরে নেন। এবার যেমন প্রতিটা আমি কিন্তু বলে দিচ্ছি, হাত যার ওঠে না, হাতের ব্যায়াম দেওয়া আছে, অনেকের হাত এগুলো উঠতে চায় না, এগুলো আটকে যায়। এই লকটা কীভাবে খুলবে সেটা যেমন ভিডিও দেওয়া আছে। কোমরে যাদের ব্যথা আছে, ডিসক্রিপ আছে, দেখবেন কোমরে ব্যায়াম দেওয়া আছে, আপনারা করুন। দরকার থাকলে আমাকে ফোন করুন, আপনি দেখুন, আমরা যতটুকু চেষ্টা করবো আপনাদের সাহায্য করার, আপনাদেরকে বলে দেওয়া। ভিডিওটা অতটা বেশি হয়ে গেল, টেনশন কম নেন, মানে একটা মানুষকে লিমিট মানুন যে আমার এটাই প্রয়োজন, তার থেকে বেশি আসুক ক্ষতি নেই, কিন্তু চাপ নিন না। সবসময় সারা জীবন যদি মেন্টালি প্রেশার নেন, আপনি অটোমেটিক্যালি অসুস্থ হয়ে যাবেন। সবার সঙ্গে ভালো করে রাখুন, সুস্থ থাকুন, যত আপনি ন্যায়াবেশ খাবেন, আপনার কান পুরো লোম কমে যাবে। আপনারা ভিডিও দেখুন, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এইখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দয়া করে একটু দেখুন, প্রয়োজনে ফোন করুন। আমি বলছি আপনারা সুস্থ থাকবেন, সুস্থ থাকলে আমার বলবেন। স্বামীজির আদর্শে থাকি। সকলে এসে আবার পুনরায় আন্তরিক ভালোবাসা, সকলের ভালোবাসা, সকলকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা দেখবেন, আপনারা সুস্থ থাকবেন, আমি জোর দিয়ে বলতে